মোহাম্মদ আব্দুল হালিম, জিয়া সাইবার ফোর্স ZCF রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা জানেন যে বর্তমান সরকার ইতিবাচক কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। এই ইতিবাচক পদক্ষেপের মধ্যে অন্যতম একটা হচ্ছে যে আপনারা জানেন যে মাদক নিয়ে কাজ করছে এবং একই সাথে এই যে আমাদের জুয়া যে ক্যাসিনো খেলাটা চলছে, বর্তমান সময়ে ক্যাসিনোটা এমন একটা বিষয় হয়েছে যে যুব সমাজ মাদকের চেয়েও অনেক বেশি আসক্তির মধ্যে পড়েছে এই ক্যাসিনোর প্রতি। এই ক্যাসিনোর কারণে দেখা যাচ্ছে যে লেখাপড়ার একদিকে যেমন ক্ষতি হচ্ছে, আর্থিকভাবে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গোটা জাতি যেন আজকে এটার মধ্যে ঝুঁকে গেছে। তো এটা আজকে আমরা যারা মোবাইল ফোনের উপর নির্ভরশীল, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা মোবাইল ফোন ব্যবহার করছি, তথ্য প্রযুক্তি সেবা নেওয়ার ক্ষেত্রেও আমরা ব্যবহার করছি, কিন্তু যখনই আমরা ফোন খুলতেছি তখনই এই ক্যাসিনোর বিভিন্ন কোম্পানির যে অ্যাডগুলো আসছে, এটা এমনভাবে অ্যাডগুলো উপস্থাপন করছে যাতে আপনার আসক্তিতে বেড়ে যাচ্ছে। লোভনীয় কিছু অ্যাড দেখা যাচ্ছে যে অল্প সময়ের মধ্যে আপনি কুটিপুটি হয়ে যাচ্ছেন, আলাদিনের চেরাগের মতো বিষয়টা। এই লোভে পড়ে আসলে লোভ যে ধ্বংসের মূল, এই লোভে পড়েই কিন্তু যুব সমাজটা আজকে ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা জাতিগতভাবেই আমার মনে হয় যে আমরা একটা জুয়ার জাতিতে পরিণত হয়েছি। এখান থেকে আমাদের ব্যাপক অ্যাওয়ারনেস দরকার, সচেতনতা বাড়া দরকার, পাশাপাশি আমাদের সরকারকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার যাতে এটা বন্ধ করা যায়। মাদকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে একই সাথে আমরা যদি দেখি যে মাদক আমাদের একটা পরিবার তথা জাতিকে মেধাশূন্য করার জন্য মাদকটাই যথেষ্ট। সেক্ষেত্রে বাংলাদেশে দেখেন যেখানে মাদকের প্রভাবে আমরা যদি দেখি যে একটা পরিবারে একজন বাবা মা অনেক সময় সন্তান হারা হয়ে যাচ্ছে, স্ত্রী তার স্বামী হারা হয়ে যাচ্ছে, সন্তানরা পিতামাতা হারা হয়ে যাচ্ছে, মাদক এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে পরিবারের খুন পর্যন্ত হচ্ছে মাদকের টাকা না থাকার কারণে। তো আমাদের এটা সর্বোপরি যে জায়গাটা দরকার, প্রত্যেকটা একদম গ্রাসরুট লেভেলে, আমাদের কমিউনিটি লেভেলে আমাদের এইটার ভয়েস রেজ করা দরকার এবং এই ভয়েস রেজের জন্য দরকার হচ্ছে মানুষকে এই বিষয়ে অ্যাওয়ার করা, সচেতন করা এবং কমিউনিটি লেভেলে যদি ছোট ছোট আকারে যদি আমরা কিছু কমিউনিটি বেস আমরা যদি কমিটি দাঁড় করাতে পারতাম যে মাদক বা জুয়া নির্মূলের ক্ষেত্রে বা তথা সামাজিক যে কোনো অপকর্মের প্রতিরোধক হিসাবে এই টিমগুলো কাজ করবে, আইনের সহায়তাকারী হিসাবে আইন প্রয়োগকারী সংস্থাকে সাথে রেখে এই কাজগুলো যদি করা যায়, আমার মনে হয় সেক্ষেত্রেই কেবল এই মাদক জুয়া সহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব। এখানে কঠোর আইনের হস্তক্ষেপ এবং জনসম্পৃক্ততা এবং জনসচেতনতাই একমাত্র পারে এই পথ থেকে আমাদের গোটা জাতিকে মুক্ত